নমস্কার এন্ড গুড মর্নিং সবাইকে। তো গত 22শে এপ্রিল যে ভয়াবহ মর্মান্তিক পাকিস্তান পুষ্ট টেররিস্ট অ্যাটাক হয়েছিল আমাদের পেহেলগামে, তার জবাব ইন্ডিয়ান আর্মি দিয়েছে। রেদার বলা ভালো, ইন্ডিয়ান আর্মড নেভি এবং এয়ারফোর্স একসঙ্গে মিলে এই জবাবটা দিয়েছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। এবং তোমরা দেখতে পারো যে এখানে জাস্টিস ইজ সার্ভড বলে একটা কোট করা হয়েছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, যেটা ওদের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, জাস্টিস ইজ সার্ভড। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বলেছিলেন যে এর যোগ্য জবাব দেওয়া হবে, এবং সেটা দেওয়া হয়েছে। তোমরা দেখতে পারো এটা পাকিস্তানের অবস্থা বর্তমানে আফটার টেরর অ্যাটাক। পাকিস্তানি আর্মি ওখানে ভিজিট করছে, তো তারই কিছু ছবি নিউজের মাধ্যমে আমাদের বেরিয়ে এসছে। তো এটাই হলো তার ছবি। এবার একটা প্রেস বাইটও দেওয়া হয়েছে, প্রেস রিলিজ দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে, যেখানে বলা হচ্ছে ইন্ডিয়া আর্মড ফোর্সেস ক্যারিড আউট প্রিসিশন স্ট্রাইক অ্যাট টেররিস্ট ক্যাম্পস। প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে এখানে, কিন্তু আমাদের মনে রাখতে হবে পাকিস্তানি সিটিজেন কিংবা পাকিস্তানি আর্মি কিংবা পাকিস্তানি আর্মি বেস বা এয়ার বেসে কিন্তু কোনো রকম অ্যাটাক করা হয়নি। শুধুমাত্র টেররিস্ট ক্যাম্পগুলোকে অ্যাটাক করা হয়েছে, এবং প্রিসিশন স্ট্রাইক, ঠিক আছে। এ লিটল হোয়াইল এগো দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্সেস লঞ্চড অপারেশন সিন্দুর, hitting terrorist infrastructure in Pakistan and Pakistan occupied Jammu and Kashmir। এতদিন অবধি বালাকোট কিংবা উড়ি যে কটা সার্জিক্যাল স্ট্রাইক আমরা দেখেছি, সব কিন্তু পিওকে তে, অর্থাৎ পাকিস্তান অকুপায়েড জম্মু অ্যান্ড কাশ্মীরে। এবার কিন্তু পাকিস্তান এবং পাকিস্তান অকুপায়েড জম্মু কাশ্মীর দু জায়গাতেই অ্যাটাক করা হয়েছে, টেররিস্ট ঘাঁটি যেখানে ছিল। অল টুগেদার 9 সাইটস হ্যাভ বিন টার্গেটেড, অর্থাৎ 9টা সাইটকে টার্গেট করা হয়েছে। Our actions have been focused, measured and non-escalatory in nature। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বারবার বলা হচ্ছে এটা কিন্তু ফোকাসড এবং মেজার্ড, মানে কোনো রকম সিটিজেন এয়ারবেস এরকম কোনো অ্যাটাক হয়নি, যেটা পাকিস্তান পুষ্ট বা পাকিস্তান মদদ দেওয়া টেররিস্টরা আমাদের সিটিজেনদের ওপর যে অ্যাটাকটা করেছিল, সেরকম কোনো অ্যাটাক হয়নি। No Pakistani military facilities have been targeted. India has demonstrated considerable restraint in selection of targets and method of execution. These steps come in the wake of the barbaric Pahalgam terrorist attack, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। 25 Indians and 1 Nepali citizen were murdered, যেখানে মারা গেছিল ওই পেহেলগাম টেররিস্ট অ্যাটাকে। We are living up to the commitment that those responsible for this attack will be held accountable। এটা কিন্তু বারবার বলা হয়েছিল ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কিংবা আমাদের আহ, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে। দেয়ার উইল বি ডিটেলড ব্রিফিং অন অপারেশন সিন্দুর ল্যাটার টুডে, অর্থাৎ এই অপারেশন সিন্দুর সম্পর্কে আরো ডিটেলস আমাদের পরে আমরা জানতে পারবো, সেটাই এখানে বলা হয়েছে। তো এটা তো জানলা অপারেশন সিন্দুর সম্বন্ধে। এখানে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা নিউজও দেখতে পারো, অপারেশন সিন্দুর মোস্ট এক্সপেন্সিভ অ্যাটাক লঞ্চড বাই ইন্ডিয়ান ইন রিসেন্ট ইয়ার্স। মোস্ট এক্সপেন্সিভ অ্যাটাক কেন বলা হচ্ছে? কারণ এতদিন পর্যন্ত এত ডেভাস্টেটিং একটা অ্যাটাক কিন্তু টেররিস্টের ওপর করা হয়নি। এর আগে আমরা জানি বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছে 2019 এবং উড়ি অ্যাটাক হয়েছে 2016-তে, যেটা সার্জিক্যাল স্ট্রাইক বলছি আমরা। কিন্তু এটা অনেকটা ডেভাস্টেটিং, 9টা টেররিস্ট লোকেশন এবং প্রায় 24টা ঘাঁটি এখানে ডেমোলিশ করা হয়েছে অ্যাকর্ডিং টু নিউজ পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীরে। While the exact nature of the attack or the weapon systems used is not known so far, অর্থাৎ কি ওয়েপন ব্যবহার করা হয়েছে বা কিভাবে অ্যাটাক করা হয়েছে সেটা এখনো কিন্তু ক্ল্যারিফিকেশন দেওয়া হয়নি ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে বা ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে। ধরা হচ্ছে এটা একটা হাই প্রিসিশন মিসাইল স্ট্রাইক, অর্থাৎ হাই প্রিসিশন মিসাইল স্ট্রাইক হিসেবেই ধরা হচ্ছে। অর্থাৎ সার্জিক্যাল স্ট্রাইকের সময় বা বালাকোট এয়ার স্ট্রাইকের সময় আমরা যেমন দেখছিলাম ফাইটার জেট ইউজ করে এলওসি ক্রস করে গিয়ে অ্যাটাক করা, এক্ষেত্রে কিন্তু এলওসি ক্রস করে গিয়ে অ্যাটাক করা হয়নি যতদূর সম্ভব, এখনো পর্যন্ত কোনো ক্ল্যারিফিকেশন আসেনি। এখানে বলা হচ্ছে হাই প্রিসিশন মিসাইল স্ট্রাইকস, অর্থাৎ মিসাইল দ্বারা অ্যাটাক করা হয়েছে টার্গেট করে, ঠিক আছে। সেটাই এখানে বলা হয়েছে। যদি পজিশন গুলো দেখো তাহলে ভাওয়ালপুর, যেটা আমাদের আহ লস্করি তৈবা, সরি মুরদিকে হচ্ছে লস্করি তৈবার যেটা মেইন লোকেশন, এটা হচ্ছে জাইসি মোহাম্মদের ঘাঁটি ভাওয়ালপুর। মুরদিকে এগুলো সব পাকিস্তানের সালকোট, ভীমপুর, কোটলিটা হচ্ছে পিওকে তে।
এই মুরদিকে হচ্ছে সেই হাফিজ শহীদের জায়গা যেখান থেকে 26 একরের যে মুম্বাই টেরর অ্যাটাক সেখানে প্ল্যান হয়েছিল, ঠিক আছে। এছাড়াও মুজাফফরাবাদ আছে যেটা পিওকে এর ক্যাপিটাল হিসেবে ধরা হয় পাক অকুপাইড কাশ্মীরের। এই সমস্ত জায়গায় অ্যাটাক গুলো হয়েছে, ঠিক আছে। এটা গেল অপারেশন সিন্দুরের গল্প। এবার আমরা দেখবো এক্সাম পয়েন্ট অফ ভিউতে বাকি যে স্ট্যাটিক পোর্শনটা আছে এখানে কি কি অপারেশন আমাদের রিসেন্ট ফেজে হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর যেমন অপারেশন সিন্দুর গেল, সেরকম রিসেন্ট ফেজে আমাদের ইম্পর্টেন্ট কি কি অপারেশন গুলো হয়েছে বা ইভাকুয়েশন অপারেশন যেগুলো মিলিটারি প্লাস ইভাকুয়েশন অপারেশন, তার সঙ্গে আমাদের পূর্বের অর্থাৎ একদম শুরু থেকে পাকিস্তানের সঙ্গে কিংবা অন্যান্য দেশের সঙ্গে আমাদের যে মিলিটারি ড্রিল গুলো হয়েছে কিংবা অপারেশন গুলো হয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো, ঠিক আছে। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি অপারেশন পোলো, যেটা 1948 সালে করা হয়েছে। আমরা জানি যখন 1947 সালে ভারত স্বাধীন হয় 1947-এ, তখন টোটাল আমাদের প্রিন্সিলি স্টেট এবং ব্রিটিশ প্রভিন্স নিয়ে আমাদের আহ, গোটা ইন্ডিয়া ছিল এবং 552টা প্রিন্সিলি স্টেট ছিল, ঠিক আছে। যার মধ্যে 549 549টা আমাদের প্রিন্সিলি স্টেটস ইন্ডিয়াকে জয়েন করেছিল, 3টে প্রিন্সিলি স্টেটস ইন্ডিয়াকে জয়েন করেনি। যার মধ্যে ছিল জুনাগড়, যার মধ্যে ছিল কাশ্মীর, এবং আরেকটা ছিল হচ্ছে আমাদের হায়দ্রাবাদ, ঠিক আছে। এর মধ্যে অপারেশন পোলোটা করা হয় হায়দ্রাবাদের ক্ষেত্রে, এবং হায়দ্রাবাদ যখন অ্যানেক্স করা হয় তখন অপারেশন পোলোর মাধ্যমে অ্যানেক্স করা হয়। এখানে তোমরা দেখতে পারো সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি ইউনাইটেড করার জন্য সবকিছু সঁপে দিয়েছিলেন ইন্ডিয়াকে ইউনাইটেড করার জন্য। তো সেক্ষেত্রে অপারেশন পোলো করা হয় 1948-এ 18ই সেপ্টেম্বর। দ্য নিজাম আর্মি অফ হায়দ্রাবাদ স্টেট অ্যান্ড ডোমিনিয়ন অফ ইন্ডিয়া ওয়ার the combatants in this action. Hyderabad was freed from India as a consequence of India's resounding victory in the operation. ঠিক আছে। এরপরে আমরা দেখব অপারেশন ট্রাইডেন্ট, যেটা 1971-এ করা হয়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ লিবারেশন ওয়ারে যেটা হয়েছিল 1971-এ তারই একটা পার্ট। অর্থাৎ মুক্তি বাহিনী যখন বাংলাদেশকে স্বাধীন করার চেষ্টা করছিল তারই একটা পার্ট হচ্ছে অপারেশন ট্রাইডেন্ট, যেটা ইন্ডিয়ান নেভির তরফ থেকে করা হয়েছিল, ঠিক আছে। এরপর দেখবো অপারেশন মেঘদূত, সবাই জানি আমরা 1984-এ এটা সিয়াচেন গ্লেসিয়ারে হয়েছিল, যখন পাকিস্তান আর্মি অ্যাটাক করেছিল 1948-এ 13 এপ্রিল, ঠিক আছে। সরি, 1984 13 এপ্রিল, এটা সিয়াচেন গ্লেসিয়ারকে কেন্দ্র করে অপারেশন মেঘদূত করা হয়। এরপর আমরা দেখবো অপারেশন ব্লু স্টার, এটা খুবই ইম্পর্টেন্ট। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের, সেই সময় আমাদের যে অমৃতসরের গোল্ডেন টেম্পল সেখানে খালিস্তানি মুভমেন্ট নিয়ে একটা অপারেশন করা হয়েছিল, এনএসজি কমান্ডো দ্বারা একটা অপারেশন, ঠিক আছে। এই অপারেশনটা হচ্ছে এনএসজি কমান্ডো দ্বারা। এর আগেরটা আমরা দেখলাম, এটা হচ্ছে আমাদের নেভি দ্বারা, ইন্ডিয়ান নেভি দ্বারা। এটা আমাদের ইন্ডিয়ান আর্মির দ্বারা অপারেশন মেঘদূত। তো এই ইয়ার গুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তার সঙ্গে অপারেশন গুলো। আচ্ছা, অপারেশন ব্লু স্টার আমরা দেখলাম গোল্ডেন টেম্পল কে রক্ষা করার জন্য খালিস্তানিদের থেকে আমরা অপারেশন ব্লু স্টার দেখেছি, তখন প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী, ঠিক আছে। এরপর আমরা দেখবো অপারেশন বিজয়, যেটা কার্গিল বিজয় দিবস হিসেবে আগস্টে পালন করা হয় 1999 সালে। অপারেশন বিজয় ইন্ডিয়ান আর্মির দ্বারা, যেখানে তোমরা ওই ক্যাপ্টেন বাত্রাকে তোমরা চেনো, মুভিও একটা হয়েছে বিক্রম বাত্রা যেটা। আচ্ছা, এরপর আমরা দেখবো অপারেশন বিজয়ের পর অপারেশন সাফেদ সাগর, এটাও ডিউরিং কার্গিল ওয়ারই হয়েছিল। ইন্ডিয়ান এয়ারফোর্স আমাদের ইন্ডিয়ান আর্মির যে সাপ্লাই প্রোভাইড সেটা সার্ভ করার জন্য এই অপারেশন সফেদ সাগর লঞ্চ করেছিল, এটা 1999-তে। এয়ার ফোর্সেস এনসিওর সাপ্লাইজ এন্ড প্রোভাইডেড দ্য রিকোয়ার্ড সাপোর্ট বাই বোম্বিং কি লোকেশনস, ঠিক আছে, কি মানে ভালো ভালো পয়েন্ট গুলোতে বোম্বিং করে এই অপারেশন সফেদ সাগরটা করেছিল 1999-তে, এটা বাই ইন্ডিয়ান এয়ার ফোর্স, ঠিক আছে। আচ্ছা, অপারেশন ব্ল্যাক টর্নেডো, এটা 2008 সালে হয়। আমরা জানি 26 সাগরের অ্যাটাক, যেটা আমি বলছিলাম একটু আগেই, হাফিজ শহীদের প্ল্যান্ড লস্করি তৈবার, সেই 26 একর অ্যাটাক, যেখান থেকে আমরা এর কথা জানি, যার ফাঁসি হয়েছিল আমাদের কাশ্যপের কথা।
দ্য এনএসজি কমান্ডোজ বিগেন দ্য মিশন ডিউরিং 26/11। এটাও একটা এনএসজি কমান্ডোর দ্বারা অ্যাটাক, মানে মিশন, যেটা তাজ হোটেল আমাদের উদ্ধার করেছিল 2008। ইট ওয়াজ এ মিশন দ্যাট ইনভলভড বোথ কিলিং টেররিস্ট অ্যান্ড রেস্কিউজ হোস্টেজেস। All 9 terrorists were killed as a consequence of the operation. The NSGs of 51 and 52 Special Action Groups are given credit for this mission. ওকে, তো এরপর যাচ্ছি অপারেশন গঙ্গা। অপারেশন গঙ্গা হচ্ছে অ্যাকচুয়ালি ইভাকুয়েশন মিশন, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্স করেছিল যখন ইউক্রেন রাশিয়া ওয়ার হয় 2022 সালে যখন শুরু হয়। তখন ইউক্রেনে যে আমাদের মেনলি স্টুডেন্ট এবং সিটিজেন্স ছিল তাদেরকে ইভাকুয়েট করার জন্য এই অপারেশন গঙ্গা লঞ্চ করা হয় ইন্ডিয়ান এয়ারফোর্সের দ্বারা 2022 সালে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট সেই পার্সপেক্টিভ, যেহেতু ইউক্রেন, রাশিয়া ইউক্রেন এর একটা গ্লোবাল টপিক, সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর দেখবো অপারেশন দেবী শক্তি, যেটা আরেকটু আগে 2021 সালে করা হয়েছিল। আফগানিস্তানে যখন তালিবানি রাজ চলে, তালিবানি সাম্রাজ্য, মানে তালিবানি রাজ যখন প্রতিষ্ঠা হয়, তখন কাবুল থেকে যে ইভাকুয়েট অপারেশন করা হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের দ্বারা, তার নাম হচ্ছে অপারেশন দেবী শক্তি। ওকে, অপারেশন বন্দে ভারত। অপারেশন বন্দে ভারত হচ্ছে আরেকটু আগে 2020 সালে, এটা কোভিড-19 এর সময় করা হয়। কোভিড-19 প্যান্ডামিকের সময় ইন্ডিয়ান সিটিজেনদের বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রিজ থেকে আনার জন্য এই অপারেশন বন্দে ভারত লঞ্চ করা হয়েছিল। আচ্ছা, এছাড়াও তোমরা দেখতে পারো অপারেশন কাবেরী। অপারেশন কাবেরী হচ্ছে এটাও 2023 সালেরই অপারেশন, যেটা সুদান থেকে ইন্ডিয়ান সিটিজেনদের রেস্কিউ করার জন্য করা হয়েছিল। এছাড়া দেখতে পারো অপারেশন অজয়। অপারেশন অজয় 2023 সালেরই একটা অপারেশন। এটা হচ্ছে আমাদের ইসরায়েল এবং প্যালেস্তাইনে যে যুদ্ধ হয়েছিল, তখন ইন্ডিয়ান সিটিজেনদের ইভাকুয়েট করার জন্য অপারেশন অজয় লঞ্চ করা হয়। এছাড়া আরো দুটো পুরনো অপারেশন আছে 2015 সালে। একটা হচ্ছে অপারেশন রাহাত আর একটা হচ্ছে অপারেশন মৈত্রী। অপারেশন রাহাত লঞ্চ করা হয় হচ্ছে ইয়েমেনে যে সিভিল ওয়ার হয়েছিল, ইয়েমেন বলে যে কান্ট্রিটা আছে, সেখানে সিভিল ওয়ার থেকে সিটিজেনকে, ইন্ডিয়ান সিটিজেনদের রক্ষা করার জন্য অপারেশন রাহাত চালু করা হয় 2015 সালে। ঠিক আছে, এর উপর একটা বইও আছে, তোমরা দেখতে পারো মায়াঙ্ক গোয়েলের বইটা পড়তে পারো। এবং 2015 সালে যখন আর্থকোয়েক হয়েছিল নেপালে, ডেভাস্টেটিং আর্থকোয়েক হয়েছিল, তখন অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে রেস্কিউ অপারেশন করেছিল ইন্ডিয়ান আর্মি, যেখানে হচ্ছে অপারেশন মৈত্রী, নেপাল এটা লঞ্চ করা হয়েছিল। এই কটা অপারেশন জানলেই তোমাদের আপাতত হবে এক্সাম প্রসপেক্টিভ ভিউতে। তাহলে আমরা কি কি জানলাম আরেকবার যদি রিক্যাপ করি, তাহলে দেখবো একে তো অপারেশন সিন্দুর, যেটা রিসেন্ট ফেজে হয়েছে আমাদের পেহেলগাম অ্যাটাককে কাউন্টার করার জন্য বা রিটালিয়েট করার জন্য। আমাদের শুধুমাত্র টেররিস্ট ঘাঁটিকে অ্যাটাক করা হয়েছে, নট সিটিজেন, নট পাকিস্তানি এয়ার বেস, নট পাকিস্তান আর্মি। অপারেশন পোলো 1948, যেটা হায়দ্রাবাদকে আমাদের সঙ্গে ইউনাইটেড করার জন্য করা হয়েছিল, এবং এটা সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান অনেক বেশি এই কাজে, তোমরা জানো। এরপর আসছি অপারেশন ট্রাইডেন্ট, যেটা 1971-এ বাংলাদেশ লিবারেশন ওয়ারের সময় হয়েছিল। অপারেশন মেঘদূত, যেটা সিয়াচেন যে আমাদের ব্যাটেলফিল্ড, সেটাকে রেস্কিউ করার জন্য করা হয়েছিল অপারেশন মেঘদূত। অপারেশন ব্লু স্টার করা হয়েছিল গোল্ডেন টেম্পলকে খালিস্তানিদের হাত থেকে বাঁচানোর জন্য 1984-এ ইন্দিরা গান্ধীর সময়। অপারেশন বিজয়, যেটা কার্গিল ওয়ার যেটাকে আমরা বলে থাকি, কার্গিল ওয়ার হিসেবে, সেই কার্গিল ওয়ারের হচ্ছে অপারেশন বিজয়, যেখানে ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মিকে হারিয়েছিল। অপারেশন সাফেদ সাগর হচ্ছে এই কার্গিল ওয়ারেরই একটা পার্ট, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মিকে সাহায্য করছিল কি পয়েন্ট গুলো বোম্বিং করে। অপারেশন ব্ল্যাক টর্নেডো এনএসজি দ্বারা একটা অপারেশন, যেখানে তাজ হোটেলকে রেস্কিউ করা হয়েছিল এবং তাজ হোটেলের যে হোস্টেস ছিল তাদেরকে রক্ষা করা হয়েছিল। অপারেশন গঙ্গা ইভাকুয়েটেড মিশন ফ্রম ইউক্রেন ডিউরিং ইউক্রেন রাশিয়া ওয়ার। ইউক্রেন রাশিয়া ওয়ারের সময় যে ইভাকুয়েট করা হয়েছিল সেটা হচ্ছে অপারেশন গঙ্গা। অপারেশন দেবী শক্তি হচ্ছে আফগানিস্তান থেকে যখন রেস্কিউ করা হয় আমাদের ইন্ডিয়ান সিটিজেনদের ডিউরিং তালিবান ক্যাপচার, সেই সময় হচ্ছে অপারেশন দেবী শক্তি। আর অপারেশন বন্দে ভারত হচ্ছে কোভিড এর সময় করা হয়েছিল ডিফারেন্ট কান্ট্রিজ থেকে ইন্ডিয়ান সিটিজেনকে ফিরিয়ে আনার জন্য। অপারেশন কাবেরী হয় সুদানের যখন যুদ্ধ হচ্ছিল, তখন অপারেশন কাবেরী লঞ্চ করা হয় 2023 সালে। অপারেশন অজয় হচ্ছে 2023 সালেরই একটাই অপারেশন, যেটা ইসরায়েল এবং প্যালেস্তাইন ওয়ারের সময় ইসরায়েল প্যালেস্তাইন থেকে ইন্ডিয়ান সিটিজেনদের ফিরিয়ে আনার জন্য। আর অপারেশন রাহাত
ইয়েমেন থেকে সিভিল ওয়ারের সময় ইন্ডিয়ান সিটিজেনদের ফিরিয়ে আনার জন্য 2015 সালে। আর অপারেশন মৈত্রী নেপালে, এটা হচ্ছে আমাদের ডিউরিং আর্থকুয়েক ইন নেপাল, নেপালকে হেল্প করার জন্য অপারেশন মৈত্রী লঞ্চ করা হয়েছে। চলো, জয় হিন্দ। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।